नमस्कार आशा करी प्रत्येकेई भालो रयेछेन। आरो एकबार स्वागत जानाई आमादेर यूट्यूब चैनल मिन्मय सहजेर पक्ष थेके। आजके जे विषय निये आलोचना करब, ओआरएस सूत्रे रेकर्ड करार जोन्नो आवेदन करेछेन किन्तु ताते केस नम्बर आसेनी। केस नम्बरटा पाबेन कि करे, ताछाड़ा जे हियारिंगेर डेट देওয়া হবে সেই কাগজটা অর্থাৎ হিয়ারিংয়ের নোটিশের কাগজ আজকে এই বিষয়টাই রয়েছে এই ভিডিওটার মধ্যে। অর্থাৎ আমরা আগেই আলোচনা করেছি যে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন যদি ওআরএস সূত্রে রেকর্ড করাতে চাইছেন। তো ওআরএস সূত্রে যারা রেকর্ড করাতে চাইছেন তাদের জন্যই বিশেষ করে রেকর্ড অ্যাপ্লিকেশন কমপ্লিট করেছেন আমাদের পুরনো ভিডিও দেখে। তাছাড়া সে ভিডিওটা যদি না দেখে থাকেন ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সে ভিডিওটা দেখে আবেদন করে নিতে পারেন। তো আবেদন যদি হয়ে থাকে তারপরে কিভাবে কেস নম্বরটা পড়বে বা হিয়ারিংয়ের ডেট কিভাবে পাবেন সেটা যদি দেখতে চাইছেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন। ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। দেখুন, জমি জায়গা সংক্রান্ত অনেক ধরনের ভিডিওই আমরা দিয়ে থাকি। তো এটা হলো তার একটা পার্ট। অর্থাৎ ওআরএস সূত্রে যদি আপনি রেকর্ড করাতে চাইছেন বা আপনার উত্তরাধিকারের সূত্রে আপনি রেকর্ড করাতে চাইছেন তাহলে আপনি মোবাইল থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কোনো পেমেন্ট ছাড়াই আপনি কিন্তু এই প্রক্রিয়াটি সমাপ্ত করতে পারবেন। সেজন্য কাউকে এক্সট্রা পেমেন্ট করার দরকার নেই, কোথাও যাওয়ার দরকার নেই। আপনাকে যেদিনে ডাকা হবে সেদিনে অফিসে ভিজিট করলেই কিন্তু আপনার এই কাজটি হয়ে যাবে। তো সেজন্য আগে অনলাইনে অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন করার 24 থেকে 72 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন যে কেস নম্বর, এবং কেস নাম্বারের কিছুদিনের মধ্যেই পাবেন হিয়ারিংয়ের ডেট। তো হিয়ারিংয়ের ডেট, কেস নাম্বার এই সমস্তগুলোই আজকে দেখাতে চলেছি। সেজন্য সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যাই এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেহেতু এই কাজটি সম্পূর্ণ হয়ে থাকে, সর্বপ্রথম আপনাদেরকে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার জন্য যে পদ্ধতি অর্থাৎ রেজিস্ট্রেশন যে পদ্ধতি সেটা কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখছি। সে ভিডিওটা দেখে ডেসক্রিপশন থেকে রেজিস্ট্রেশনটা করে লগ ইন করে নিন। আপনাদের সামনে এরকম পেজ আসবে। যখন আপনি ফর্ম তখন আপনাকে অ্যাপ্লিকেশনের কপি প্রোভাইড করা হয়েছে, তাতে অ্যাপ্লিকেশন নম্বর থাকলেও সেখানে ছিল না কোনো কেস নাম্বার। তো কেস নাম্বারটা আগে দেখতে হবে, তারপর লিগ্যাল হিয়ারিং ডেট কবে দিয়েছে সেটা দেখতে হবে। এই দুটো কাজ রয়েছে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই অপশানে যে অপশানটি প্রথমে দেখতে পাচ্ছেন রেভিনিউ কোর্ট কেস, যে অপশানটি প্রথমে রয়েছে ওখানে ক্লিক করুন। তারপর এখানে দেখতে পাবেন ফাইন্ড কেস নাম্বার। তো ফাইন্ড কেস নাম্বারে সর্বপ্রথম ক্লিক করুন। আপনি এখন পর্যন্ত আপনার প্রোফাইলের মধ্যে যত আবেদন করেছেন এই সম্বন্ধে সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছেন এবং সেখানে কেস নম্বরটা দেখতে পাবেন কেস নাম্বার পড়েছে না পড়েনি। তো কেস নাম্বার হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন কেস নাম্বারটা রেডি হয়ে গেছে। তো কেস নাম্বারটা হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশনটা কিভাবে প্রিন্ট করবেন, আপনি অ্যাপ্লিকেশন নম্বরটাকে কপি করুন। কপি করার পর পুনরায় আবার আমি হোমেই যাচ্ছি, হোমে গেলে বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারবো। পুনরায় হোমে যান। হোমে যাওয়ার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন অনলাইন সার্ভিস। অনলাইন সার্ভিসের মধ্যে অ্যাপ্লিকেশন রিপোর্ট রিপ্রিন্ট যে অপশানটি রয়েছে ওখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাপ্লিকেশনটাকে রিপ্রিন্ট করতে পারবেন। এখানে টাইপে চয়েস করবেন, যেহেতু আমরা ওআরএসএন দেখাচ্ছি তো ওআরএস অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করে আপনি যে অ্যাপ্লিকেশন নম্বরটা দিয়েছেন সেটা দিবেন। দেওয়ার পর ক্যাপচার কোড দিয়ে সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে সেই পিডিএফটা যেটার মধ্যে রয়েছে কেস নাম্বার সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এবং তার নির্দিষ্ট ডেট অর্থাৎ যখন আপনি আবেদন করেছেন। কিন্তু এটাই নিয়ে গেলেই হবে না, লাস্টে আলোচনা করছি কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন। তো এটা তো আপনাকে নিয়ে যেতেই হবে, এর সাথে নিয়ে যেতে হবে আপনার হিয়ারিং নোটিশ অর্থাৎ যে আপনাকে ডাকা হয়েছে তার একটা নোটিশ। তো নোটিশটা পাবেন কি করে, আপনাকে আবার পুনরায় বাংলার হোম পেজে যাওয়ার পরে উপরে সিটিজেন সার্ভিসের মধ্যেই রয়েছে দেখতে পাবেন একটা অপশান অনলাইন সার্ভিস স্ট্যাটাস বলে। তো অনলাইন সার্ভিস স্ট্যাটাসে ক্লিক করুন। যেহেতু আমরা ওআরএসএন করেছি তো 3 নম্বর অপশান ওআরএস স্ট্যাটাস যে অপশানটি রয়েছে ওখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার সম্পূর্ণ ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট থেকে করেছেন, তারপর কোন ব্লক থেকে, তারপর রয়েছে আপনার মৌজার নাম অর্থাৎ যে মৌজাটির জন্য আপনি খতিয়ানটি দিয়েছেন সেই মৌজাটি এখানে নির্বাচন করতে হবে। নির্বাচন করার পর কেস নাম্বার দিবেন, তারপর ক্যাপচার সাবমিটে ক্লিক করার সাথে সাথে যদি এটা হিয়ারিং নোটিশ তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এরকম লেখা উঠবে না। তো
এখানে কেস রেজিস্টার বলে লেখা উঠেছে। এখানে প্রিন্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করলে সরাসরি আপনার যে ডেট দেওয়া হয়েছে, যে তারিখ দেওয়া হয়েছে সে বিষয়ে একটি প্রিন্ট আউট পেয়ে যাবেন। তো যেহেতু কোনো ডেট দেওয়া হয়নি, এখনও আমাকে বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে এবং মাঝে মাঝে এসে এটা দেখতে হবে কবে ডেট দেওয়া হচ্ছে, তারপরেই কিন্তু আমাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে অফিসে যেতে হবে। তো ডকুমেন্টস কী কী নিয়ে যাবেন? এই দুটো কাগজ, অ্যাপ্লিকেশন এবং আপনাকে যে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে তার নোটিশটা, এর সাথে যতজন ওআরএস মেম্বার রয়েছেন প্রত্যেকের আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা হলেই হয়। যদি না থেকে থাকে ভোটার কার্ড, যদি মাইনর হয়ে থাকে সেক্ষেত্রে আধার কার্ড হলে হবে। এর সাথে যে জমি জায়গাটার তথ্যটা দিচ্ছেন সেটার রেকর্ড, বর্তমান রেকর্ড এবং বর্তমান খাজনা, অর্থাৎ অকৃষি জমির উপর এখন খাজনা নেওয়া হচ্ছে। যদি সেটা কৃষি জমি হয়ে থাকে তাহলে খাজনার কোনো ব্যাপার নেই, যদি অকৃষি জমি হয়ে থাকে তাহলে কিন্তু খাজনার কপি আপনাকে নিয়ে যেতে হবে। এই কয়েকটা কপি, তাছাড়া অফিসে যাবেন এবং অফিসে কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস থাকতে পারে, অ্যাপ্লিকেশন করতে হতে পারে। তো যাই হোক, এই সম্পূর্ণ ডিটেলস। তো এভাবে আপনি আপনার যে পূর্বপুরুষদের জমি আপনার ওয়ারিশ সূত্রে আপনাদের নামে করে নিতে পারবেন। এই হলো তার সেম পদ্ধতি। কিভাবে আবেদন করবেন সে বিষয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি। আবেদন পদ্ধতি আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেই পদ্ধতি দেখে সুন্দরভাবে মোবাইল থেকে আবেদন করে নিতে। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।